নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজ রান্না করে নেব করলা ভাজা আর ভেন্ডি সর্ষে দিয়ে, তার সঙ্গে আরো টুকটাক রইবে। কয়েকদিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি প্রায় 4-5 দিন মতো কোনো ব্লগ দিইনি, কারণ মেয়ের গুনগুনের খুব শরীর অসুস্থ ছিল। আর আমরা আসানসোল থেকে রামপুরহাট আসার পরেই গুনগুন অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য বাবা, মা আর রিকো আবার এসেছে রামপুরহাটে। এখন গুনগুন অনেকটা সুস্থ, তাই আবার আমি ব্লগ দিচ্ছি। গল্প করতে করতে করলাগুলো কাটা হয়ে এসেছে। এরপর গুনের খাবারের জন্য গাজর, পেঁপে আর কলা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে একটু একটু গল্প আর আড্ডার মাঝখানে এরিকো সবার জন্য চা বসিয়ে দিয়েছে, আর আমিও কাজের ফাঁকে ফাঁকে একটু করে রান্নাটা এগিয়ে এগিয়ে রাখছি। করলা ভাজা করে ভেন্ডি ঝাল দিয়েটাও প্রায় শেষের মুখে। এইদিকে এরা দু ভাই হারমোনিয়াম নিয়ে বসেছে, আর গুণ কোনো মতেই গান করতে দেবে না, নিজেই গান করবে। সেই জন্য সমানে বিরক্ত পড়ে যাচ্ছে, আর সরিয়ে দিলে কি রাগ, সেরকম চিৎকার, বলে হারমোনিয়ামের উপর চেপে বসবো। আবারও মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এরপর সুরজিৎ মাছের মশলাটা করে নিচ্ছে। আজ রিকোর ইচ্ছে হয়েছে আজ রাত্রে সবাইকে মটরশুঁটির কচুরি বানিয়ে খাওয়াবে। যেরকম বলা সেরকম কাজ। মটরশুঁটি আনা হয়ে গেছে, আমি বসেছি ছাড়াতে। প্রায় 1.5 কেজির মতো মটরশুঁটি আছে, বেশিরভাগটা ওই করেছে। ছাড়িয়ে পুর রেডি করে সব করা হয়ে গেছে, সারা দুপুর ধরে করেছে। এখন ওই জন্য ময়দাটা রেডি করছে। কচুরির পুরটা অনেকটা হয়ে গেছিল, তাই ঠিক হলো যে একদিনে এতটা করা হবে না, 2 দিন করা হবে মোটামুটি। সেই মতো হিসেব করে কিছু পুর টিফিনে ভরে ফ্রিজের মধ্যে রাখা হলো, আর বাকিটা ও ভালো করে বেলে ভেজে নিচ্ছে। তার সাথে করবে টক মিষ্টি আলুর দম। চলুন রিকো রান্নাটা কমপ্লিট করুক, আমিও গুনকে খাইয়ে নিই, তারপর সবাই মিলে খেতে বসে পড়ব।
মতো ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।